নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে ভারতের প্রথম 2025। এর মানে কি? ভারতের প্রথম এমন ঘটনা যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে অলরেডি আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা কারেন্টে ঘটনা ঘটেছে, সাম্প্রতিককালে ঘটেছে, যেটা ভারতের প্রথম। তো অবশ্যই এই ধরনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো কিন্তু অবশ্যই আমাদের এক্সামে আসবে, যদিও এটা কারেন্টের টপিক নয়, এটা কিন্তু কারেন্টের সাথে সাথে আমাদের স্ট্যাটিক জিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে। আগামী দিনে যে কোনো এক্সাম তোমরা দিতে যাবে, এখান থেকে প্রশ্ন 1 থেকে 2 নম্বর তোমরা পেয়ে যাবে। সেটা আমাদের রাজ্য হোক বা কেন্দ্র সরকারের যে কোনো এক্সাম। সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। তো আর টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হবে, সেখানে সমস্ত আপডেট সবার প্রথম পেয়ে যাও। এছাড়া আমাদের যে আগের পার্টগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া হবে। তো চলো, আজকের আমাদের শুরু হচ্ছে ক্লাস এখান থেকে। প্রশ্ন প্রথম রয়েছে যেটা, মে 2025-এ ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত জেলা কোনটি? ভারতের প্রথম সৌরশক্তি চালিত জেলা, যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে দিউ। দিউ যে ডিস্ট্রিক্ট রয়েছে, এটা ভারতের প্রথম সৌরশক্তি চালিত জেলা। পরের প্রশ্ন, জুন 2025-এ মোবাইল ই ভোটিং এর মাধ্যমে সমস্ত নগরস্থানীয় সংস্থাকে সংযুক্ত করার জন্য ভারতের কোন রাজ্যটি এটি শুরু করেছে? অবশ্যই কিন্তু ই ভোটিং যে ব্যবস্থাটা রয়েছে, এটা কোন রাজ্য সরকার শুরু করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বিহার রাজ্য সরকার এটা শুরু করেছে, ই ভোটিং ব্যবস্থা। অবশ্যই গুরুত্বপূর্ণ। মে 2025-এ দাহোদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত হর্স পাওয়ারের লোকোমোটিভ ইঞ্জিনের উদ্বোধন করেছেন? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান নাম্বার বি, 9000 হর্স পাওয়ারের একটি যেটা আমাদের রয়েছে কোথায়? এটা কিন্তু দাহোদে রয়েছে, যেটা লোকোমোটিভ ইঞ্জিন, যেটা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের কোশ্চেন, কোন রাজ্যে মৃদুমালায় যে টাইগার রিজার্ভ রয়েছে, এটি ভারতের প্রথম মাহুদ গ্রাবের উদ্বোধন করা হয়েছে এখানে? তো অবশ্যই তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করো। এখানে অপশান রয়েছে আমাদের 4টে। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ু রাজ্যে কিন্তু এখানে রয়েছে ভারতের প্রথম মাহুদ গ্রাম, যেটা কিন্তু উদ্বোধন করা হয়েছে। এক্সামে কিন্তু অবশ্যই আসবে এগুলো, ঠিক আছে? প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড এবং এয়ারবাস ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স লাইন স্থাপনের, যেটা কিন্তু অ্যাসেম্বলি লাইন যেটা রয়েছে, এটা কিন্তু স্থাপনের ঘোষণা করা হয়েছে, এটি কোথায়? এটা কিন্তু আমাদের রয়েছে, যেটা কিন্তু কোলার অবস্থান করছে কোথায়? কর্ণাটকে। কোলার কর্ণাটকে অবস্থান করছে, যেখানে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড এবং এয়ারবাস এরা দুজনে মিলে ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন কিন্তু ঘোষণা করেছে, যেটা কর্ণাটকের কোলারে অবস্থান করছে। পরের প্রশ্ন, জুন 2025-এ ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাসটি এটি কোন শহরে চালু করা হয়েছে? তো ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাস যেটা চালু করা হয়েছে সম্প্রতি লেহ লাদাখে। নেক্সট কোশ্চেন, মে 2025-এ ভারতের সম্পূর্ণ স্বাক্ষর হয়েছে, যেটা অর্থাৎ একদম হাইয়েস্ট, মানে কি বলবো, তোমাদের কমপ্লিট কিন্তু লিটারেসি রয়েছে রেট এখানে। তো সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটা রয়েছে 2025 অনুসারে? এটা অলরেডি কিন্তু আমাদের এক্সামে চলে এসেছে এই প্রশ্নটা, কিন্তু আগামী দিনে আবারও আসবে এই প্রশ্নটা, যেটা রয়েছে মিজোরাম। মিজোরাম কিন্তু সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে এখানে আত্মপ্রকাশ করেছে 2025-এর মে মাসে। পরবর্তী প্রশ্ন আছে, এপ্রিল 2025-এ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দেশের প্রথম হিমালয় জলবায়ু কেন্দ্র কোথায় উদ্বোধন করেছেন? তো দেশের প্রথম এটি হিমালয় জলবায়ু কেন্দ্র, যেটা উদ্বোধন করা হয়েছে উধমপুর ডিস্ট্রিক্ট, জম্মু অ্যান্ড কাশ্মীরে। কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে উধমপুরে কিন্তু এটা তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, প্রতিটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, মে 2025-এ ফর্মুলা 2-তে প্রথমবার স্প্রিন্ট রেস জেতা প্রথম ভারতীয় চালক কে হয়েছেন? তো আমাদের অপশান 4টে রয়েছে আমাদের কাছে। আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে কুশমেনি, যেটা অপশান নাম্বার সি রয়েছে। তিনি কিন্তু এখানে প্রথম ভারতীয় চালক হয়েছেন। কোনটা? কোথায়? যেটা স্প্রিন্ট রেস জেতা, যেটা ফর্মুলা 2-এ প্রথমবার ভারতীয় চালক হিসাবে তিনি কিন্তু হয়েছেন। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী প্রথম কমিউনিটি এফএম রেডিও স্টেশন পঞ্চশুল প্লাস এটি কোথায় চালু করা হয়েছে? গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু চালু করা হয়েছে পিথোরাগড়, উত্তরাখণ্ডে পিথোরাগড়ে চালু করা হয়েছে ইন্ডিয়ান আর্মি তরফ থেকে। ভারতের যে প্রথম যেটা রয়েছে
কমিউনিটি এফএম রেডিও স্টেশন পঞ্চশুল প্লাস। পরের প্রশ্ন, ভারতের প্রথম বন্দে ভারত রক্ষণাবেক্ষণ যে ডিপো এটি কোথায় স্থাপন করা হয়েছে? ভারতের প্রথম রক্ষণাবেক্ষণ ডিপো যেটা কোনটা? বন্দে ভারতের। সঠিক অ্যান্সার হয়ে যাবে কোথায়? যোধপুর, রাজস্থানে। যোধপুর, রাজস্থানে এটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। আমরা সকলে জানি এটা, যে ভারতের রক্ষণাবেক্ষণ ডিপো যেটা বন্দে ভারতের জন্য এটা চালু করা হয়েছে, যোধপুর, রাজস্থানে অবস্থান করছে। পরের প্রশ্ন আছে, ভারতের ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম আইএনএস গুলদার এটি কোথায় স্থাপন করা হয়েছে? আইএনএস গুলদারকে, যেটা কিন্তু ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম, ঠিক আছে, যেটা অবস্থান করছে পুনে, মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে পুনেতে অবস্থান করছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম আইএনএস গুলদার। পরের প্রশ্ন, কোন কোম্পানি ভারতের প্রথম থিঙ্কিং ডাটা কম্পিউট স্যাটেলাইট চালু করার ঘোষণা করেছে? অ্যান্সার করো সকলে, এখানে কিন্তু অপশান দেওয়া রয়েছে, অবশ্যই অ্যান্সার করো। এখানে প্রশ্ন কিন্তু এক্সামে কিন্তু আসতে চলেছে এই প্রশ্নটাও। সকলে কিন্তু তোমরা আমাদের কমেন্ট সেকশানে একটু ডান দিকে সরালে দেখতে পাবে একটা হাইপ বটন রয়েছে, সকলে একটা করে হাইপ করে দিও, ঠিক আছে। তো এই যে আমাদের প্রশ্ন রয়েছে থিঙ্কিং ডাটা কম্পিউট স্যাটেলাইট এটি চালু করা হয়েছে, যেটা কিন্তু কার তরফ থেকে? অবশ্যই যে কোম্পানি চালু করেছে, অপশান নাম্বার সি রয়েছে, টেক মি টু স্পেস টেকনোলজিস। পরের প্রশ্ন, ভারতের প্রথম হকি ইন্ডিয়া স্টার্স কাপ 2025, তো এখানে স্টার্স কাপ রয়েছে যেটা 2025, এটা কিন্তু এটা আমাদের প্রথম হয়েছে, যেটা কোথায়? তো স্টার্স কাপ বলে তো কিছু নেই এখানে, তোমাদের হয়তো এখানে ভুল আছে একটু, ঠিক আছে, এটা ঠিক করে নেবে। প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ, ঠিক আছে, মাস্টার্স কাপ 2025 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে চেন্নাই, তামিলনাড়ু চেন্নাইতে। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে যেটা আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন জানুয়ারি থেকে জুলাই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে। যদি এখানে তোমাদের কিন্তু স্ক্রিনশট রয়েছে, এটা কিন্তু তোমরা একদম হাই কোয়ালিটি, তোমরা কিন্তু যে পিডিএফটা পাবে সেটাতে কোনো সমস্যা নেই। তো এখানে টোটাল কিন্তু বাংলা ভাষায় রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 450 প্লাস কোশ্চেন রয়েছে, প্রতিটি মাসের কোশ্চেন, এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো মাসের জন্য তোমরা 20 টাকা পেমেন্ট করলেই পেয়ে যাবে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। টোটাল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল আছে। এই যে নম্বর রয়েছে, এই নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই নাম্বারের লিঙ্ক, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে এবং এই নাম্বারে তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে। এছাড়া 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে, 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পেয়ে যাবে প্রতি মাসে টপ 100 কোশ্চেন, অর্থাৎ 1200 কোশ্চেন। তার সাথে পাবে জিস্ট, মোস্ট ইম্পর্টেন্ট 50টা পেজের জিস্ট, যেটা টোটালটা কিন্তু তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করছি এর মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে তোমাদের। আমাদের রাজ্যের এক্সামের জন্য তো একদম 100%, আর আমাদের এসএসসি এবং রেলের জন্য কিন্তু তোমাদের একদম 90%-এর ওপর কভার আপ হয়ে যাবে। তো এখানে যদিও তোমরা প্রশ্নটা বুঝতে হয়তো তোমাদের সমস্যা হবে, যেহেতু এটা তোমাদের স্ক্রিনশট হিসাবে এটা দেখানো হয়েছে, তো পিডিএফে তোমরা একদম হাই কোয়ালিটি পাবে। এখানে আমাদের রয়েছে 2025-এর গ্র্যাজুয়েট লেভেল 2025 47টি শিফটে কন্ডাক্ট হয়েছিল এক্সামটি। তো এখানে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো কিন্তু তোমাদের 18টা টপিকে ভাগ করা রয়েছে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। যেমন ভূগোল রয়েছে, ইতিহাস রয়েছে, অর্থনীতি রয়েছে, এইভাবে সায়েন্স রয়েছে, আর্ট অ্যান্ড কালচার, খেলাধুলা, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে। এমনকি স্ট্র্যাটেজিকেও কিন্তু এখানে সমস্ত আলাদা করে পার্ট করা দেওয়া রয়েছে। টোটাল 18টা পার্টে কিন্তু এখানে বিভক্ত রয়েছে 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের 47টি শিফটে। এখানে বাংলা ভাষায় পাবে, কোনো সমস্যা নেই। 99 টাকায় টোটালটা তোমরা পেয়ে যাবে, 82টা কিন্তু পেজ কমপ্লিট পেয়ে যাবে এটা। এছাড়া কিন্তু তোমাদের 2020-21-এর যে পেপারটা রয়েছে আমাদের, যেখানে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কমন এক্সাম হয়েছিল, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে টোটাল 133টা শিফটে তোমাদের এক্সাম হয়েছিল। টোটালটা তোমরা পেয়ে যাবে 5000 প্লাস, কিন্তু এখানে জিকে কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। আর আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কিন্তু এই লেভেলটাই তোমাদের ফলো করছে, আমরা যেটা দেখছি বর্তমানে। তো অবশ্যই যাদের তোমাদের এক্সাম রয়েছে সামনে, মোটামুটি 1 সপ্তাহ এখনো টাইম রয়েছে। আমরা জানি যে সামনের মাস পর্যন্ত আমাদের এক্সামটা চলবে, সুতরাং যাদের এক্সাম শেষের দিকে রয়েছে অবশ্যই তোমরা এই পিডিএফগুলো এখনও কিন্তু পড়তে পারো, কারণ এখান থেকেই তোমাদের ম্যাক্সিমামটা কভার আপ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এখানে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে, সেটা তোমরা দেখে নেবে শিফট ওয়াইজ। এছাড়া আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োলজি, অর্থাৎ যে প্রশ্নগুলো রয়েছে বায়োলজির, যেটা আমাদের রেলওয়ে 10 ইয়ার্সের যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে, সেগুলো 1250 প্লাস কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। এখানে 70টা পেজ রয়েছে, যেটা 60 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, যেটা আগামী দিনে রেলওয়ে গ্রুপ ডি যারা এক্সাম দেবে তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, ঠিক আছে, কারণ এখানে বায়োলজি থেকে অনেক প্রশ্ন কিন্তু আমাদের এসে থাকে। তো অবশ্যই এটা তোমরা নিয়ে যেতে পারবে যাদের প্রয়োজন রয়েছে বায়োলজি, 60 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। তো
তো এই সমস্ত যদি কারোর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হবে সকলে। এখানে যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে যাবে, যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পরীক্ষা সম্পর্কিত। এছাড়া এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবেল রয়েছে, যার যারা প্রয়োজন আছে সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। এছাড়া এসএসসি জিডি কনস্টেবলও রয়েছে 2024-এর জিকে পেপারটি, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আমাদের রাজ্যের যারা ডব্লিউপি কেপি কনস্টেবল বা এসআই দেবে, যারা সামনে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এক্সাম দেবে, যেখানে 15 নম্বরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, অবশ্যই এক্সামটি কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি এখানে এক এক নম্বর কিন্তু অনেক বেশি কিন্তু আমাদের রোল প্লে করবে, ঠিক আছে, এই এক্সামের জন্য। তো অবশ্যই কিন্তু 99%-এর ওপর কিন্তু আমাদের কভার আপ হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স। অবশ্যই সকলে কিন্তু এইটাই তোমরা পড়ে যাবে আমাদের রাজ্যের যে কোনো এক্সামের জন্য। এছাড়া রয়েছে আরপিএফ এসআই, যেটা তোমরা 35 টাকার মধ্যে পেয়ে যাবে। এটাও সাবজেক্ট ওয়াইজ রয়েছে, 55টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে আরপিএফ এসআই 2024-এর টোটাল কমপ্লিট, যেটা সাবজেক্ট ওয়াইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন রয়েছে, মে 2025-এ দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করা কোন রাজ্যটি হয়েছে? তো এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, আমরা সকলে জানি যে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে রোবোটিক্স শিক্ষা, যেটা করেছে কোন রাজ্য? কেরালা। কেরালা রাজ্য সরকার এটি করেছে। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার এবং ভারতীয় রেলওয়ে যৌথভাবে ভারতের প্রথম ভিস্টাডোম জঙ্গল সাফারি ট্রেন এটি উদ্বোধন করেছেন বা চালু করেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য সরকার শুরু করেছে। রাজ্য সরকার এবং ভারতীয় রেলের যৌথ উদ্যোগে ভারতের প্রথম ভিস্টাডোম জঙ্গল সাফারি ট্রেন এটি কিন্তু চালু করা হয়েছে উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন, এশিয়ার প্রথম মৃত হিমবাহ ইয়ালা হিমবাহ এটি কোন দেশে অবস্থান করছে? তো ইয়ালা হিমবাহ বা ইয়ালো যে গ্লেশিয়ার রয়েছে এটি কিন্তু অবস্থান করছে নেপালে, যেটি কিন্তু বর্তমানে ডেড গ্লেশিয়ার হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এশিয়ার। পরের প্রশ্ন, মে 2025-এ মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা সিআইএসএফ অফিসার কে হয়েছেন? অলরেডি এটা কিন্তু এক্সামে চলেও এসেছে, কিন্তু আগামী দিনে আবারও আসবে প্রশ্নটা। তো এখানে মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা সিআইএসএফ অফিসার যিনি হয়েছেন গীতা সামোটা। গীতা সামোটা। পরের প্রশ্ন, মে 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর বিজিনজাম, যেটা আমরা সকলে জানি আন্তর্জাতিক একটি সমুদ্র বন্দর, এটি উদ্বোধন করা হয়েছে কোথায়? এটি কিন্তু উদ্বোধন করা হয়েছে তিরুবনন্তপুরম, কেরালা। কেরালা তিরুবনন্তপুরমে এই প্রথম ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর, যার নাম ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর, যেটা কেরালা তিরুবনন্তপুরমে অবস্থান করছে। পরের প্রশ্ন, মার্চ 2025-এ ভারত দেশের মধ্যে প্রথম দেশীয় এমআরআই মেশিনের পরীক্ষা এটি কোথায় শুরু হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা এইমস, দিল্লি। দিল্লির এইমসে ভারতের প্রথম দেশীয় এমআরআই মেশিনের পরীক্ষা শুরু হয়েছে। পরের প্রশ্ন আছে, ভারতের প্রথম উলম্ব লিফট রেলওয়ে সেতুর নাম কি? আমরা এটাও জানি, কারণ এটা আমরা কিন্তু অলরেডি ক্লাসের মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম, ঠিক আছে। সেটা ভিজিনজা বন্দর হোক, রেল আমাদের সমুদ্র বন্দর, বা আমাদের পাম্বান ব্রিজ হোক, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের অলরেডি জানানো রয়েছে। এছাড়া চেনাবের যে রেলওয়ে ব্রিজটা হোক, ঠিক আছে, সব কিছুই তোমাদের ক্লাসের মাধ্যমে জানানো হয়েছিল। তো এখানে কিন্তু উলম্বর যে লিফট রেলওয়ে ব্রিজ সেটা কিন্তু উদ্বোধন করা হয়েছে, যেটা কিন্তু পাম্বান সেতু নামে কিন্তু পরিচিত, আমরা সকলে সেটা জানি। পরের প্রশ্ন, জাহাজ নির্মাণ, জাহাজ মেরামত, জাহাজ পুনর্ব্যবহারের জন্য একটি স্বতন্ত্র নীতি চালু করার জন্য ভারতের রাজ্য কোনটি হয়েছে? অর্থাৎ একটি স্বতন্ত্র নীতি চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র কিন্তু নিজের মতোই জাহাজ মেরামত, জাহাজ নির্মাণ এবং জাহাজের পুনর্ব্যবহার সংক্রান্ত তারা কিন্তু স্বতন্ত্রভাবে নীতি গ্রহণ করতে সক্ষম। ভারতের কোন রাজ্যটি? মহারাষ্ট্র। কোন কোম্পানি ভারতের প্রথম অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষম গোল্ড মেল্টিং এটিএম চালু করেছে? অর্থাৎ সোনা গলাবার জন্য যে এটিএম রয়েছে, যেটা এআই সক্ষম এনেবেলড, ঠিক আছে, যেটা কিন্তু চালু করা হয়েছে কোন এটিএমে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোন কোম্পানি? গোল্ড সিক্কা। কোম্পানির নাম গোল্ড সিক্কা। পরের প্রশ্ন, বিদেশি বিশ্ববিদ্যালয় সহ ভারতের প্রথম এডুসিটি কোন শহরে তৈরি করা হয়েছে? তো এটি কিন্তু তৈরি করা হবে, যেটা কিন্তু অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে নবী মুম্বাই, মহারাষ্ট্র। পরের প্রশ্ন, ভারতের প্রথম চেরি কার্গো ট্রেন 3 জুন 2025-এ জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে কোন শহরের জন্য রওনা হয়েছে?
তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু মুম্বাইয়ের দিকে রওনা হয়েছিল। আর সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো তোমরা এখানে দেখছো সবই কিন্তু আমাদের পিডিএফের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সারগুলো এখানে কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে। তো যাদের প্রয়োজন রয়েছে কমপ্লিট পিডিএফের তারা কিন্তু নিতে পারো, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম এআই কেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হয়েছে? যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়া রায়পুর, ছত্তিশগড়। পরের প্রশ্ন, ভারত কোন দেশের সাথে তার প্রথম দেশীয় পোলার রিসার্চ ভেসেল এটি তৈরি করার পরিকল্পনা করেছে? যেটা কিন্তু ভারত কিন্তু নরওয়ের সাথে এই প্রথম কিন্তু দেশীয় পোলার রিসার্চ ভেসেল এটা কিন্তু তৈরি করার পরিকল্পনা করেছে ইন্ডিয়া নরওয়ের সাথে। পরের প্রশ্ন, কত সালে ভারতের প্রথম ডিজিটাল আদমশুমারি যার মধ্যে জাতি গণনাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে? ঠিক আছে, জাতি জনগণনা যেটা কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে, প্রথম ডিজিটাল আদমশুমারি যেটা হতে যাচ্ছে সাল 2027, ঠিক আছে, যেটা ডিক্লেয়ার করা হয়েছে অলরেডি। পরের প্রশ্ন, জুন 2025 ভারতের প্রথম ই বজ্র পুনর্ব্যবহার ইকো পার্ক কোথায় স্থাপন করা হচ্ছে? অপশান 4টে রয়েছে, অ্যান্সার করো তোমরা। তোমাদের বলে রাখি আমাদের 2027 সালে যে আদমশুমারি হতে যাচ্ছে যেটা কিন্তু ডিজিটাল তো অবশ্যই হবে, যার মধ্যে জাতি জনগণনাও হবে। এবং অবশ্যই কিন্তু তোমাদের যারা পরে তোমাদের এক্সামগুলো দেবে না, অবশ্যই কিন্তু এই জাতি জনগণনা বা সেন্সাসের আগে কিন্তু তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে। তার কারণ কিন্তু তোমাদের যে কোশ্চেন পেপার সেটা কিন্তু আরও অনেক লেভেল কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। অনেক কোশ্চেন কিন্তু ইনক্লুড করা হবে জনগণনা থেকে। আমরা জানি কী ধরনের জনগণনা থেকে প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। ফার্স্ট জায়গাগুলো বললো যে সব থেকে বেশি সাক্ষরতার হার কোথায়, সেটুকুতে হবে না। কেরালা তো আমরা সকলেই জানি, কিন্তু সেকেন্ড কি আছে, সেকেন্ড পজিশনে কি, থার্ড পজিশনে কি, এইভাবে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয় কোশ্চেন, বিশাল ডিপতে কিন্তু জিজ্ঞাসা করা হয়, আমরা সেটা সকলেই জানি। অবশ্যই টোটাল সেন্সাস 2011 কমপ্লিট ক্লাস কিন্তু দেওয়া রয়েছে এই চ্যানেলে, তোমরা সেটা দেখে নিতে পারো। পরের প্রশ্ন, এখানে অ্যান্সার যেটা হয়ে যাবে আমাদের রয়েছে ই বজ্র যে পুনর্ব্যবহার ইকো পার্ক যেটা স্থাপন করা হবে নিউ দিল্লি হচ্ছে এটা। কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসওয়ান ভারতের প্রথম কৃষি ড্রোন স্বনির্ভর কেন্দ্র কোথায় উদ্বোধন করেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে চেন্নাই, তামিলনাড়ুতে। 31 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ট্রান্সমিডিয়া এন্টারটেইনমেন্ট সিটি ক্রিয়েটরল্যান্ড যেটা কোন রাজ্য চালু করেছে? তো এটি কোন রাজ্য চালু করেছে? ক্রিয়েটরল্যান্ড যেটা আমাদের রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য কিন্তু এটি চালু করেছে, ট্রান্সমিডিয়া এন্টারটেইনমেন্ট সিটি ক্রিয়েটরল্যান্ড। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে উত্তর পূর্বের প্রথম ভূতাপীয় উৎপাদন কূপ খনন করা হয়েছে? যেটা কিন্তু অরুণাচল প্রদেশ রাজ্যে কিন্তু করা হয়েছে, উত্তর পূর্ব ভারতের প্রথম। মে 2025 ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা প্রথম দেশীয় সাবমেরিন বিরোধী অগভীর ওয়াটারক্রাফটের নাম কি? যেটা আমাদের রয়েছে আইএনএস আর্নালা। পরের প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন, মে 2025 সম্পূর্ণ সৌরশক্তি চালিত ভারতের প্রথম বিধানসভা কোনটি? দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটি কিন্তু ভারতের প্রথম বিধানসভা যেখানে কিন্তু সৌরশক্তি চালিত হয়েছে, টোটাল কমপ্লিট। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম বিটা জেনারেশন শিশুটি জন্ম হয়েছে? তো বিটা জেনারেশন যে শিশুটি জন্ম হয়েছে যেটা কিন্তু মিজোরামে। আর বিটা জেনারেশন নাম দেওয়া হয়েছে এটা কত সাল থেকে কত সালের মধ্যে? 2025 থেকে সাল 2039 মধ্যে জন্মগ্রহণকারী সমস্ত শিশুদের যে নামটা দেওয়া হয়েছে সেটা বিটা জেনারেশন। পরের কোশ্চেন, মে 2025 ভারতের প্রথম ভিক্ষুক মুক্ত শহর কোনটি? তো আমরা জানি যে আমাদের যে ভিক্ষুক মুক্ত শহর হিসাবে পরিচিত বর্তমান যেটা ইন্দোর, মধ্যপ্রদেশ, কারণ এখানকার ডিএম তিনি কিন্তু সম্পূর্ণ ভিক্ষুক বা ভিক্ষাবৃত্তি দুটোকেই কিন্তু অবৈধভাবে ঘোষণা করেছেন, ঠিক আছে। পরের প্রশ্ন, 2025 সালে ভারতের প্রথম উপকূলীয় এবং জলচর পাখি আদমশুমারি এটি পরিচালিত হয়েছে কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু জামনগর, গুজরাট। সকলে একটা লাইক করে দিও। পরের প্রশ্ন, কোন প্রতিষ্ঠানের দ্বারা 2026 সালের শেষ নাগাদ ভারতের প্রথম মানববাহী গভীর সাগর মিশন সমুদ্রয়ান যেটা চালু করা হবে, যেটা কিন্তু এখনো হয়নি? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেন টেকনোলজি, যার মাধ্যমে কিন্তু 2026 সালের নাগাদ শেষের দিকে কিন্তু ভারতের প্রথম মানববাহী গভীর সমুদ্রে
সাগর মিশন অর্থাৎ সমুদ্রযান, যেটা কিন্তু চালু করা হবে ভারতের পক্ষ থেকে। পরের কোশ্চেন, কোন হস্তনির্মিত প্রাচীন সেলাই করা জাহাজটিকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে? যেটা কিন্তু হাতে সেলাই করা, অবশ্যই, যেটা ভারতীয় নৌবাহিনীতে, ইন্ডিয়ান নেভিতে ইনক্লুড করা হয়েছে, যার নাম আইএনএস-ভি কোদিনিয়া। অপশন নাম্বার বি। পরের প্রশ্ন, মে 2025 ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় ব্যক্তি কে হয়েছেন? এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটি দিয়ে দেবে। অলরেডি বহুবার এটি কিন্তু ডিসকাস করা হয়েছে। অবশ্যই সকলে কিন্তু এক্সিয়াম-4 মিশন, গগনযান মিশন এবং নিসার মিশন, যে কোনো মিশনের জন্য তোমরা অবশ্যই সেই মিশনের নাম দেবে এবং দিয়ে দেবে বাই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। সার্চ করবে, সঙ্গে সঙ্গে আমাদের টোটাল ডিটেল ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অলরেডি কিন্তু সবই দেওয়া রয়েছে। অবশ্যই সেটা তোমরা বলবে যে রাকেশ শর্মার পর টানা 41 বছর পর কোন ভারতীয় পা রেখেছেন আমাদের মহাকাশে, ঠিক আছে, এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া প্রথম ব্যক্তি কে হয়েছেন। অপশান এই 4টেই রয়েছে, এখানেই আমাদের উত্তর আছে। সকলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে সকলে একটা লাইক শেয়ার করে দেবে, ঠিক আছে, হাইপ করে দেবে, এবং টেলিগ্রামে সকলে কিন্তু অবশ্যই যুক্ত হবে, কারণ সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা এখানেই পাবে। এবং এখানে কিন্তু তোমরা এই নাম্বারটি অবশ্যই যুক্ত হবে, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফে তোমাদের প্রয়োজন হলে এবং ডেমো পিডিএফ দেখার জন্য। কী কী পিডিএফ রয়েছে? এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। এনটিপিসির জন্য তোমাদের 3-4টা গুরুত্বপূর্ণ রয়েছে। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সমস্ত এক্সামের জন্য আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, সেটা রাজ্য কেন্দ্র সমস্ত এক্সামের জন্য রয়েছে এখানে। এছাড়া রয়েছে আরপিএফ এর কোশ্চেন, বায়োলজি, এসএসসি, জিডি, যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ধন্যবাদ।